শুভেচ্ছা ক্রিকেট নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন হাউসের আতারে আমন্ত্রণ সবাইকে। আমাদের সাথে রয়েছেন রুবাই ইফতেখার, আমাদের সাথে রয়েছেন বরাবরের মতো রেজিডেন্ট এক্সপার্ট আতার আলী খান। আতার, ওয়েলকাম টু দ্য শো। শুরু করতে চাই আপনাকে একটা প্রশ্ন করে। আমাকে গত সপ্তাহে সবাই এই প্রশ্নটা করেছেন, রুবাই আমাদের প্রিয় টিম বাংলাদেশের কি হলো। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আতার আমাদের ফেভারিট টিম বাংলাদেশের এ কি হলো? ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি এটা নিয়ে আজকে অবশ্যই আলোচনা আছে আমাদের, এবং শকিংলি ডিসঅ্যাপয়েন্টিং কেন কি, বিকজ অন্তত একটা খেলা নিয়ে আমরা যেটা চিন্তা করি কি, প্রথম খেলা কিন্তু রান করার পরেও কিন্তু বৃষ্টির কারণে ডিএল মেথডের কারণে ফার্স্ট ম্যাচটা ডিএল ছিল সেকেন্ড ম্যাচটা সিরিজ বলে, সেকেন্ড ম্যাচটা 105 রানস, there should be no excuse, very disappointing, very দুঃখজনক একটা ঘটনা। এবং সেটা নিয়ে আলোচনা করার সাথে সাথে আমরা অবশ্যই আমাদের বোলারদের পারফরমেন্সের একটা উইল ডিসকাস দ্যাট আজকে। আতার, আমরা দেখে নিচ্ছি সিরিজে অ্যাকচুয়ালি কি হয়েছে। বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয় বাংলাদেশ ভারতের তৃতীয় ও শেষ ওয়ানডে। বৃহস্পতিবার 3 বার বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর ডিএল মেথডে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 20 ওভারে 80 রান। তবে মাঠ অনুপযুক্ত থাকায় শেষ পর্যন্ত আর খেলা শুরু হয়নি। এর ফলে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। এর আগে 15 জুন সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে হারে স্বাগতিক দল, আর দ্বিতীয় ম্যাচে 105 রান তাড়া করতে নেমে মাত্র 58 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সিরিজ হারলেও সর্বোচ্চ রান উইকেটের তালিকার শীর্ষে আছেন টাইগাররা। লো স্কোরিং সিরিজে 3 ম্যাচে 70 রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে, আর 2 ম্যাচ খেলে পেসার তাসকিন আহমেদের সংগ্রহ 7 উইকেট। সাকিব আল হাসান নিয়েছেন মোট 3 উইকেট। টাইগারদের জন্য খুবই আনহ্যাপি একটা সিরিজ। আতার, ওয়্যার টু বিগিন? এরকম একটা সিরিজে আমরা বোলারদের যদি সাইডে সরিয়ে রাখি, ব্যাটিং ব্যর্থতা শুরু থেকে শেষ পর্যন্ত, অ্যাপার্ট ফ্রম মেবি মুশফিক, ফার্স্ট ম্যাচে তো একটা 50 পেয়েছিলেন, 59 করেছিলেন, এভরিওয়্যার ওয়াজ ফেলিয়ার। রুবাইত, আসলে আমাদেরকে কিন্তু লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ম্যাচ। আমরা যদি প্রথম ম্যাচটা ধরি, তাহলে প্রথম ম্যাচে বাংলাদেশ টিম কিন্তু 272 রান করেছে। 272 ইজ এ গুড ডিসেন্ট টোটাল। হ্যাঁ, আমরা ডাকওয়ার্থ লুইসের কারণে, বৃষ্টির কারণে আমরা 150 রানের টার্গেট দিয়ে 8 উইকেট হাতে, ইজি টার্গেট। কিন্তু 272 মধ্যেও আমরা যদি দেখি, তাহলে পিপল স্কোরড 40s and 50s। আমরা 2টা 50 দেখেছিলাম, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের কাছে, এবং 2টা 40s দেখলে একটা এনামূলক বিজয়, আর তারপরে ছিল নিচে দিকে মামুনুল্লাহ রিয়াদ। সো বোথ অফ দেম স্কোরড 40s। আমার কথা হচ্ছে যে যখনই কোনো ব্যাটসম্যান যদি 40-50 করে, তাহলে একটা ব্যাটসম্যান কেন 100 করতে পারছে না? দ্যাট ইজ এ কনসার্ন। আমাদের কিন্তু অনেক বছর থেকে এটা কনসার্ন আছে। তার সাথে যখন বৃষ্টি হলো, বৃষ্টির পরে আমাদের টার্গেটটা চেঞ্জ হয়ে যায়, তখন ইজি টার্গেট হয়ে যায়। বাট সেকেন্ড ম্যাচ নো এক্সকিউজ এট অল, মানে সেকেন্ড ম্যাচ ইজ শকিংলি ডিসঅ্যাপয়েন্টিং। এবং যেখানে দেখলাম কি পিচের কারণে, পিচের মধ্যে অনেক গ্রিন ছিল, পিচ ময়েস্ট ছিল। আমি পিচ রিপোর্ট করেছিলাম, আমি বলছিলাম দিস ইজ এ বিউটিফুল সিম বোলার ফ্রেন্ডলি পিচ হবে, এবং এখানে কিন্তু ব্যাটিং করতে কষ্ট হবে। তো যখন আমাদের টিম স্পেশালি তাসকিনকে যখন আনলিশ করলো, ওয়ান্ডার বয় আমি তার নাম বলছি, 105 অল আউট করার পরে কোনো এক্সকিউজ নেই কি আমরা 100 রান করি না। এটার সাথে আরেকটা কথা আমি অ্যাড করবো কি, ইফ ইউ প্লে অন এ পিচ লাইক দিস, তাহলে আমাদেরকে সার্কামস্পেক্ট, মানে একটু খেয়াল করে, মানে একটু বুঝে শুনে খেলতে হবে, মানে যে কোনো খেলা। প্লাস দ্য ওয়ে দে গট দেমসেলফ আউট, মাই প্রবলেম ইজ যেভাবে তারা আউট হয়েছে, বাইরে বলটা চেস করে দিয়েছে, সামনে বলটা তুলে দিয়েছে। সো দ্যাট ইজ এ প্রবলেম ফর বাংলাদেশ টিম, বাট আই ফাইন্ড নো এক্সকিউজ ওয়াই দে কুড নট স্কোর 105 রান। আতার, আপনি তাসকিনের কথা বলেছিলেন, সিরিজে বাংলাদেশের ফাইন বলতে পারি আমরা, বেস্ট পারফর্মার বাই ফার। তার সাথে অন্যান্য বোলাররা কি করেছেন এক নজর দেখে নিচ্ছি। পুরো সিরিজে বাংলাদেশের হয়ে একমাত্র উজ্জ্বল তারকা ছিলেন তাসকিন আহমেদ। তার দুর্দান্ত পারফরমেন্সে তিনি দখল করে নিয়েছেন সিরিজ সেরা বোলারের তালিকার শীর্ষস্থান। 7 উইকেট পেয়েছেন তাসকিন। টাইগারদের হয়ে অভিষেক হয়েছে টি-20-তে, এবার ওয়ানডেতেও অভিষেক হলো পেস সেন্সেশন তাসকিন আহমেদের। আলামিনের রিপ্লেসমেন্ট হিসেবে ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন তাসকিন। প্রথম 2 বলের পর নামে বৃষ্টি, মাঝ পথে থামিয়ে দিতে হলো বোলিং। জানতেন না বৃষ্টির পর কি অপেক্ষা করছে। কন্ডিশনের কথা মাথায় রেখে আগেই ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মুশফিক। বৃষ্টির পর ভেজা উইকেটের ফায়দা নিলেন তাসকিন। ইনফর্ম রবিন উথাপ্পাকে ফিরিয়ে দিয়ে অভিষেকেই পেলেন উইকেট। এরপর একে একে ফেরান চেতেশ্বর পূজারা, আম্বাতি রাইডু, স্টুয়ার্ট বিনি এবং অমিত মিশ্রাকে। 8 ওভার বোলিং করে 28 রান খরচায় নেন 5 উইকেট। অভিষেক ওয়ানডেতে
22 রানে 6 উইকেট নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ফিডেল এডওয়ার্ডস। 5 উইকেট নিয়ে অভিষেকের সেরা বোলিং ফিগারের দিক থেকে 5 নম্বরে আছেন বাংলাদেশের তাসকিন। অভিষেকে 5 উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলার তাসকিন। 4 উইকেট নিয়ে তাসকিনের পরেই আছেন রুবেল হোসেন ও সোহাগ গাজী, আর 3 উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। নিখুঁত লাইন লেন্থ, দারুণ সুইং আর নিয়ন্ত্রিত গতি দিয়ে প্রথম ম্যাচেই বিশ্বকে নিজের আগমনী বার্তা জানিয়ে দিয়েছেন তাসকিন। এখন সময় ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করার। সাকিব তাহেরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের ফাইন্ড অফ দ্য সিরিজ তাসকিন আহমেদ কথা বলছে আতার আলী খানের সাথে। আতার, তাসকিন তো ছিলেনই, তার সাথে কিন্তু বাংলাদেশের যারা পেসার ছিলেন আলামিন এবং মাশরাফি, তারা বল হাতে যথেষ্ট ভালো বোলিং করেছেন। রিসেন্ট পাস্টে আই থিঙ্ক সেরা বোলিং পারফরমেন্স ছিল বাংলাদেশি পেসারদের। অ্যাবসলিউট, কোনো সন্দেহ নেই। রিজন কি একমাত্র দ্য উইকেট? লট অ্যাবাউট দ্য পিচ। যেহেতু যেই কারণে পিচে গ্রাস ছিল, ক্যারি ছিল, বাউন্স ছিল, মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট ছিল, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট কি এই পিচকে ক্যাপিটালাইজ আমরা কিভাবে করেছিলাম। মাশরাফি মুর্তজা কিন্তু প্রথম বলে কিন্তু রবিন উত্তপাকে কিন্তু এলবিডব্লিউ ছিল, যেটাকে আপিল, সফট আপিলের কারণে তাকে দেনে, পরে বলে কিন্তু রাহানাকে এলবিডব্লিউ করে দেয়। সো হি স্টার্টেড ওয়েল, এবং দ্য এবিলিটি টু বোল ওয়েল, আই থিঙ্ক তার যে এরিয়া আছে না, এরিয়া অফ আনসার্টেনিটি করিডোর একটা আছে, যেখানে আমি জানি কি আমার খেলা উচিত কি ছেড়ে দেওয়া উচিত, নট শিওর ব্যাটসম্যান, দেয়ার ইজ দিস করিডোর অফ আনসার্টেনিটি। ওইখানে কিন্তু বল পিচ করা অনেক কনসিস্টেন্ট বেসিস ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। মানে এদের কোনো সন্দেহ নাকি বিউটিফুল বোলিং করেছে, এবং তাদের মনের মধ্যে ছিল কি না এই ধরনের পিচ পেলে আমরা এক্সপ্লয়েট কন্ডিশন করবো, এন্ড এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড, নট ফ্রম ওয়ান পারসন বাট এভরিবডি। মাশরাফি স্টার্ট করেছে, ওদিকে আলামিন স্টার্ট করে, তারপরে তাসকিন ওয়াজ এ রেভেলেশন, ইউ নো, হি ওয়াজ জাস্ট অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আতার, আরেকটা জিনিস আমরা সিরিজের সময় যেটা দেখেছি, যে যখনই রেইন ব্রেক হয়েছে বা ড্রিঙ্কস ব্রেক হয়েছে বা একটা লম্বা ব্রেক ছিল, হিট স্ট্রিক কিন্তু বোলারদের সাথে একসাথে করে কথা বলেছেন। তো হিট স্ট্রিকের অ্যাপয়েন্টমেন্টটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সাকসেসফুল। ইটস ডিফিকাল্ট টু জাজ, এত তাড়াতাড়ি জাজ করা ডিফিকাল্ট, বাট আমি আগেও বলেছিলাম কি হি ইজ এ গুড অ্যাপয়েন্টমেন্ট। বোলারদের অ্যাপ্রোচটা আমরা কি কিছুটা ডিফারেন্ট দেখছিলাম অবশ্যই। সিরিজে। ইউ সি রুবায়েত, একটা জিনিস আমাদেরকে সবাইকে বুঝতে হবে কি হিট স্ট্রিক অ্যাপয়েন্টমেন্ট ইজ এ ভেরি গুড অ্যাপয়েন্টমেন্ট, সো ইজ হাতুরা সিংহে। এত তাড়াতাড়ি মাত্র সপ্তাহ দুয়েক আগে আসে, কি জিনিসটা স্পেশাল জিনিস বলেছিল কে হঠাৎ করে এই জিনিস। আই থিঙ্ক দ্য অ্যাডভান্টেজ ওয়াজ দ্য পিচ, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। ইয়েস, তারা ভালো বল করেছে, জায়গা মতন বল করেছে, বল মুভ করেছে, ইউ নো, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মুভ দ্য বল, আর জায়গা থেকে বলটা ইন অ্যান্ড আউট করে ফেলেছিল। ইয়েস, ইট ইজ গুড, বাট টু জাজ এ কোচ অর এ বোলার, ইভেন তাসকিনকে যে আমরা এখন জাজমেন্ট দিচ্ছি কি ওয়ান্ডার বয় এবং খুব ভালো বোলার, টু গেট হিম টু বোল অন গুড ব্যাটিং সার্ফেসেস উইল বি এ টেস্ট। এবং যেখানে যাক এখন ভবিষ্যতে অনেক জায়গায় খেলবে, ডোমেস্টিক ক্রিকেট খেলবে, সো ইউ হ্যাভ টু একটু আমাদেরকে মানে বুঝে শুনে কথা বলতে হবে, বিকজ এখনো কিন্তু ফ্ল্যাট ট্র্যাকসে কিভাবে বল করবে, এখনো কিন্তু ইটস জাস্ট নিউ কামার হু ইজ এক্সপ্লোডেড উইথ ইউ নো সো মেনি থিংস। আমাদের মাথার মধ্যে চলতেছে হ্যাঁ আমাদের কাছে একটা স্টার পেয়েছি, বাট ইউ হ্যাভ টু নার্চার অ্যান্ড ইউ হ্যাভ টু গাইডেন্সের দরকার, এবং হিট স্ট্রিক ইজ দ্য রাইট পারসন টু গাইড সামওয়ান লাইক তাসকিন আহমেদ, নট জাস্ট তাসকিন, আলামিন আছে, মাশরাফি হ্যাজ বিন ইউ নো বিন বোলিং এক ডেকেডের বেশি, অনেক বছর থেকে বল করছে, এবং ভবিষ্যতে যে ব্যাক বেঞ্চে যারা আছেন, যারা আসবেন, যারা হয়তোবা সুযোগ পাবেন ভবিষ্যতে, আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য কি, তারা কিভাবে গাইড করে তাদেরকে নিয়ে আসতে পারে। আতার, আমরা বাংলাদেশের বোলিং নিয়ে আরো কথা বলবো, এর সাথে কথা বলবো ব্যাটিং লাইন আপটা নিয়ে। একটা ব্রেক নিয়ে নিচ্ছি, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। অন্যান্য খবর নিয়ে পিছিয়ে খুব শিগগিরই, সাথেই থাকুন। স্বাগত আরো একবার হাউসের আতারে। আপনাদের সাথে রয়েছে আমি রুবাইদ ইফতেখার, আর আমাদের সাথে রয়েছে বরাবরের মতো আতার আলী খান। আতার, বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম সিরিজটা নিয়ে, সিরিজের বোলিং সাকসেস নিয়ে। ব্যাটিং ফেলিয়ারের দিকে যদি তাকাই আতার, বারবার সবাই বলছেন আসলে ব্যাটসম্যানরা ফেইল করেছেন, ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল। আমরা জানি ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল, কিন্তু তারা যে পিচ তিনটাতে খেলেছেন, তাদের কাছে কিন্তু এলিয়ান পিচ, এলিয়ান কন্ডিশনস ছিল পুরোপুরি। ঘরোয়া ক্রিকেটে তারা খেলে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুই একটা ম্যাচ পান। তো পিচটাকে আপনি কতটুকু দায়ী করবেন? না, পিচটা অবশ্যই আমি দায়ী করব, কিন্তু রুবায়েত, আউট অফ দ্য 3 ম্যাচেস, 3টা ম্যাচের মধ্যে প্রথম পিচটা কিন্তু খারাপ ছিল না, যেখানে ইট ইজ লট ফ্ল্যাট ট্র্যাক, বিকজ আমি কিন্তু 3টা পিচের পিচ রিপোর্ট করেছিলাম। প্রথম পিচটা কিন্তু টোটালি ফ্ল্যাট, হার্ডলি এনি ক্র্যাকস, নাইসলি রোল করা ছিল, এবং বল উড কাম অন টু দ্য ব্যাট, এই কারণে কিন্তু তারা 272 রান করেছিল।
কিন্তু তৃতীয় পিচ মানে দ্বিতীয় ওয়ানডেটা তৃতীয় ওয়ানডেতে পিচটা দেখে আমিও কিন্তু নিজে অবাক হয়ে গেছিলাম, কিন্তু আমরা জানি ব্যাটসম্যানরা জানে, অথরিটিসরা জানে কে এই ধরনের পিচ আমরা কিন্তু টি20 ওয়ার্ল্ড টি20তে হংকংয়ের সাথে দেখেছিলাম, যেখানে আমরা এই খেলাটা হেরে ওই পার্টিকুলার ম্যাচটা আমরা কিন্তু হেরে গেছিলাম, বিকজ উই হ্যাড নো ক্লু হোয়াট দ্য বল ওয়াজ ডুইং, ডিফিকাল্ট। এবং আমি ব্যাটসম্যানদেরকে দুইটা জিনিস আছে, আমি ব্যাটসম্যানদেরকে দোষ দিব এবং সাথে সাথে দোষ দিতে চাচ্ছিও না। আমি প্রথম কথা বলছি, দোষ দিতে চাচ্ছি না, কারণটা কি, বিকজ আমাদের ব্যাটসম্যানরা কিন্তু এই ধরনের পিচ ঘরোয়া ক্রিকেটে কিন্তু পায় না। আমি যদি ঘরোয়া ক্রিকেটে যদি এই ধরনের পিচ না পাই, আর হঠাৎ করে ঘরোয়া ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে গেলে এলিয়েন কন্ডিশনে, হ্যাঁ ওয়েদারের কারণে বল ঘুরছে, বৃষ্টির জন্য ময়েশ্চার হয়ে গেছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। বাট আমার কথা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেট ছাড়া যদি হঠাৎ করে আমি ইন্টারন্যাশনাল ম্যাচে সিম বোলিং ফ্রেন্ডলি পিচ পেয়ে যাই, তা আমি কি করবো? হোয়াট উইল আই ডু? I will have no clue until as I practice on the pitches that has made to তোমার প্র্যাকটিস যখন আমরা করি ডোমেস্টিক টুর্নামেন্টে, অর আমরা যখন ন্যাশনাল টিম প্রিপারেশন করে তারাও কিন্তু মাঝখানে খেলে, কিন্তু সেন্টার উইকেটে খেলে। আমি কিন্তু একটা খেলা দেখতে গেছিলাম, তখনও কিন্তু তামিম ইকবাল কিন্তু মানে সলিড ব্যাটিং করেছিল, তাসকিনকে কিন্তু সব জায়গায় কিন্তু 4-6 মেরেছিল। সো দ্য পয়েন্ট ইজ, মাই পয়েন্ট ইজ কে আমরা যদি তাদেরকে পরীক্ষা নিতে চাইও, তাহলে ডোমেস্টিক ক্রিকেটে কেন আমরা নিই না? ওয়াই ইন্টারন্যাশনাল ম্যাচ? প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা আমি প্রথমে বলেছিলাম, আই উড অলসো ব্লেম দ্য ব্যাটসম্যান। শুনতে খারাপ লাগবে, বাট আউট অফ দ্য অল আউট যেটা হয়ে গেলাম আমরা 100% যেটা আউট মানে ওই জিনিসটা বলতে চাচ্ছি না, অল আউট যেটা হয়ে গেছে ওইটাতে যদি আমরা সত্য করে যদি আমি রিপ্লে দেখি যে আমরা কিভাবে আউট হয়েছি, 6 থেকে 7টা ব্যাটসম্যান কিন্তু উইকেটটা থ্রো করে ফেলেছে। ভালো বলে আউট হয়েছিল একজন, সেটা হচ্ছে সাকিব আল হাসান, আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। যেরকম আমার মনে আছে আলামিন রাহানাকে বল করেছিল, কুড নট ডু এনিথিং, পট করে ব্যাটে কোনা নিয়ে চলে গেছে। দ্যাট হ্যাপেন টু সাকিব আল হাসান, আদার্স লিটারালি থ্রু দ্য উইকেট অ্যাওয়ে। আই মিন ওয়াই? এবং এই মাইন্ডসেটটাই কিন্তু হাতুরা সিংয়ের জন্য ইটস এ বিগ চ্যালেঞ্জ, এবং ইটস এ হিউজ চ্যালেঞ্জ। এবং হোপফুলি আমাদের ব্যাটসম্যানরা মনে করবে কি না, আসলে আমার ভুলটা এটা ছিল, আই উইল নট রিপিট ইট। আই থিঙ্ক আমাদের ব্যাটসম্যান শুধু না, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্সটা কিন্তু ভালো হয়ে যাবে। আমি আসলে বিশ্বাস করি, আই স্টিল বিলিভার, রিয়েলি বিলিভার, ফার্ম বিলিভার, যে আমরা যদি বাজে শটটা কমাই দিই, আমি বাজে শট খেলবো না, ভালো বলে আউট হয়ে যেতে পারি, হয়তো বা রান রেট 10 রান করে দরকার আছে, তখন শট মারতে গেলে আউট হয়ে যায়, ঠিক আছে, চেষ্টা করে আউট হয়ে যায়, বাট বাজে শট খেলে আউট হয়ে যায়, ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেবল। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মেসেজ আই ওয়ান্ট টু গিভ। আতার, আই হোপ যে আপনার মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ারলি বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে পৌঁছে গেছে। আজ সময় একেবারেই শেষ। থ্যাংক ইউ অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ। এখন এই পর্যন্তই, আরো ক্রিকেট নিয়ে দেখাবে সামনের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ক্রিকেট।